আজকে দুপুরবেলা একটুখানি জমিয়ে খাবো, সেটা কি খাবো সেটা এখন তো বলবো না, তোমার জন্য সারপ্রাইজ থাকুক। কিন্তু আজকে মেন জিনিস হলো গাড়িটাকে পরিষ্কার করতে হবে, কারণ সেই তার আগে একটু আপেল খেয়ে নি। তাই মা আজকে সুন্দর করে আপেল কেটে দিয়েছে। উচ্ছে ভাজা, কেননা সুগারের পক্ষে উচ্ছেটা সব থেকে মাস্ট। তারপর মেন আসছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আর তোমাদের সাথে কথা না বললে আমার দিন ভালোই যায় না। আর একজন দেখো, আগে বললাম না, আগে ওকে খাওয়াতাম বলে ব্লগের সময় আমার সাথে কথা দেখতে আসতো আমাকে, আর এখন দেখো হাত দিলে আসে, নাহলে পোদ ঘুরিয়ে থাকে। যাই হোক, মানে পিছন দিয়ে থাকে, বাংলা ভাষায় তো ওটাই বলে। তো যাই হোক, আর এখন সকালবেলা খাবো ব্রেকফাস্ট। ওই যে আমার তো মুসলি এখন চলছে, কেন অন্য খাবার খেতে পারবো না, কারণ ভাতটা আমি খুব ভালোবাসতাম, সেই ভাতটাই আমার এখান থেকে উঠে গেছে, কারণ সুগারে তো ভাত ঠিক মতো খাওয়াই যায় না। বাট আজকে দুপুরবেলা একটুখানি জমিয়ে খাবো, সেটা কি খাবো সেটা এখন তো বলবো না, তোমার জন্য সারপ্রাইজ থাকুক। আর আমার যেটা সব থেকে ফেভারিট জিনিস, সেটাই আজকে মা রান্না করবে। এবার তোমরা যা যা জানো যে কোনটা আমার ফেভারিট জিনিস, সেটা তোমরা কমেন্টে বলে দেবে আগে থেকেই। কিন্তু যারা জানো তারা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো যাই হোক, আগে ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করলাম। মা সামনে দুধ গরম করে নিয়ে এসছে। হ্যাঁ, গরম করা কমপ্লিট। আমি সিরিয়াসলি দুধ কোনোদিনই পছন্দ করি না, এই মুসলি গুলো খাই বলে আমি এই দুধটাও খাই, বাধ্য, মানে বাধ্য হয়ে যাকে বলে। কিন্তু কিছু করার নেই, শরীর ঠিক রাখতে গেলে যত বাজে লাগা খাবার সেগুলো খেতে হবে, আর ভালো খাবার খাওয়া যাবে না, কারণ ভালো লাগা খাবারগুলোই তো শরীরের পক্ষে খারাপ জিনিস। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। আর একজন মনে হয় সবে উঠে এখন বসে আছে, 11টা বাজে। তার মধ্যে আমার কতগুলো কাজ হয়ে গেল, ব্রাশ করা, ফ্রেশ হওয়া, তারপর ইনসুলিন নেওয়া, ওষুধ খাওয়া, আর এখন ব্রেকফাস্ট খাবো। কিন্তু ওর এখনো কোনো কাজ হয়নি। আজ ওকে আগের থেকে ছুটিও দিয়েছি, কেন বইটা সপ্তাহে একটা দিন ওকে ছুটি দিই কাজের থেকে। আজ ঘরে কোনো কাজ নেই, সারাক্ষণ ল্যাদ খাবে আর ল্যাদ খাবে। বাট আমার ভিডিওটা এডিট তাড়াতাড়ি করবে, কারণ আমরা আজকে তাড়াতাড়ি একটা জায়গায় বেরোনোর কথা আছে, এখনো বলতে পারছি না, সেটা নিয়ে কিছু বলবো না। দেখি আগে কি হয়। যাই হোক, আমি সকাল ব্রেকফাস্টটা খেয়ে নিই। এখন বাজে পাক্কা 12টা। আর আজকে বলেছিলাম যে ঘরের কোনো কাজ হবে না, ঘরের কাজ ছুটি, কিন্তু টুকটাক করে যে বিছানা বিছানা তোলা আর টুকটাক জিনিস পরিষ্কার করা সেগুলো তো থাকেই। কিন্তু আজকে মেন জিনিস হলো গাড়িটাকে পরিষ্কার করতে হবে, কারণ সেই ঘটকপুকুর থেকে আসার পরে যে বনবিথি গেলাম, তারপর থেকে আর গাড়িটা এখনো ধোয়ানোই হয়নি। আর মাঝখানে বৃষ্টি তো হয়েই যাচ্ছিলো, কিন্তু অনেকদিন ধরে বৃষ্টিটা বন্ধ। মেন হচ্ছে কাজের স্কোপটা পাচ্ছিলাম না, তো আজকে ফাইনালি গাড়িটা ধোয়াবো। সেই অনেকদিন হয়ে গেল, মিনিমাম 15 দিন তো হয়ে গেছে না গাড়ি ধোয়ানো হয়নি। তো আজকে গাড়িটা ধোয়াই, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিডিও তো এই যে এই ধরে দেয়, আর আমি রেখে ভিডিও করব। তো যাই হোক, গাড়িটা ধোয়ানো যাক। আসলে 12টা বাজে, জল চলে আসার তো কথা। মোটরের জল দিয়ে ধোয়াবো না, জলটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো নর্মাল আসার টাইমে ওয়েট করছি, তো গাড়িটাকে বার করে নিই, তারপর ধোয়াতে যাবো। তো কিছু কাজ করে আসলাম, যার জন্য পরিস্থিতিটা এরকম। বাট এসিতে ঢুকেও আমার গরম লেগেই যাচ্ছে, কারণ এতটা পরিমাণে গরম পড়েছে। যাই হোক, গাড়িটা ধোয়ানো তো একটা অনেক চাপের ব্যাপার, বাইরে প্রচুর খড়খড়া রোদ। তার আগে একটু আপেল খেয়ে নিই, তাই মা আজকে সুন্দর করে আপেল কেটে দিয়েছে। আরেকজন বসে একটু কাজ করছে, তাকে এখন আর দেখালাম না, আমি নিজেকেই দেখাচ্ছি। আগে ফলটা খেয়ে নিই, তারপর তোমাকে তোমাদেরকে গাড়ি ধোয়ানোর ভিডিওটা শেয়ার করবো। তো গাড়ি ফাড়ি ধোয়ানোর পর পুরো স্নান করে চলে এসেছি, আর এই যে চুলটা পুরো পা দিয়ে গেছে স্নান করার পর। যাই হোক, আর আজকে মা বললাম না স্পেশাল রান্না করছে, কি রান্না সেটা দেখেই নিয়ে আসি। জোগাড়টা সবে হয়ে গেছে, আর রান্নাটা এখনো বসায়নি, কারণ গরম গরম বাবা আর আমি খাবো বলে, তাই জন্য একটু লেটে বসাচ্ছে। ব্যাক ক্যামেরা করে দেখলে বেশি সুবিধা হবে। এটা হচ্ছে কি যেন নামটা ভুলে গেছি, উচ্ছে ভাজা, কেননা সুগারের পক্ষে উচ্ছেটা সব থেকে মাস্ট। তারপর মেন আসছে চিকেন। আর এই যে বাঙালির ঘরে একটাই ঠ্যাং থাকবে, আমার বাবাটা খাবে। যাই হোক, চিকেন, তার সাথে
এখানে আছে কি আলু, আর এটা কি আছে? এই রয়েছে মাংসর আলু। আর এটার সাথে কি আছে? ওই একটু ডুমুর বাবা বলেছেন। আর এখানে নতুন একটা জিনিস অ্যাড করা হয়েছে, ডুমুর, আর তার সঙ্গে স্যালাড। আর এখানে হচ্ছে মশলার আয়োজন চলছে। ব্যাস এই হলো আয়োজন। আর একটু মাকেও দেখে নাও। আমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কি কি আয়োজন চলছে দুপুরের মেনুতে। আর একজন ডেলি রুটিন এর কাজে সারাক্ষণ ব্যস্ত, একে আর পারা যায় না। মেন হচ্ছে এর কথা হচ্ছে একটা ড্রেস একদিন পরা যাবে, মানে বাইরে গেলে। হ্যাঁ অবশ্যই ওর কথা ঠিক, নাহলে প্রতিদিন ওই যে ঠিক করতে গিয়ে খাটনি করে বলে প্রতিদিন এরকম ড্রেস হয়। সেই ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ওই যে ব্যক্তিটা ঘুরে বেড়াচ্ছে, ওই যে দেখো দেখো, এক বালতি ধোয়া কাচা নিয়ে প্রতিদিন নামবে। মানে ওর জীবনে কোনো কাজ বা না থাক, জীবনে ধোয়াটা একদম পারফেক্ট টাইমে চলে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এখন আমি একটু চিপস খেয়ে নিই, কারণ আমার স্নান করে চিপসে খিদা পায়। আর চিপসে খিদা পেলেই খরগোশ হা করে দাঁড়িয়ে থাকে। ওকেও দেবো, আমিও খাবো। আর গাড়ি ধোয়া তো অনেকক্ষণ নাকি হয়ে গেছে, গাড়িটা একটু হালকা শুকোচ্ছে, তারপর আমি গাড়িটাকে আবার মুছতে যাবো। এমনি স্নানের আগে পুরো ঘেমে জল হয়ে গেছি, এখন আবার ঘামতে হবে। তো যাই হোক, আমি একটু চিপস খেয়ে আসি। তো ফাইনালি এখন 2:30 বাজে, এখন হচ্ছে আমার খাওয়ার টাইম দুপুরবেলা। তো এখন দেখি মা এখন সুন্দর করে বেড়ে দিয়েছে। আর লাগবে না? তো সুন্দর করে এই যে ভাত, তার সঙ্গে স্যালাড, আর এই যে আমার উচ্ছে ভাজা, আর সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে চিকেন। এই হলো আমার দুপুরের খাবার। আর নর্মালি আমি চিকেনটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আর এটা আমার খাওয়ার থালাটা মেন দেখালাম। তো আগে খেয়ে নিই, বেশি কথা বাড়াবো না, আর ভিডিওটা দেখিয়ে নিই। এটা তো মা সুন্দর করে আমাকে বেরিয়ে দিয়েছে। আর এই হচ্ছে চিকেন, মা সুন্দর করে রান্না করছে, একদম হালকা পাতলা, যথেষ্ট হালকা পাতলা, রুগীদের জন্য বেস্ট চিকেন মা রান্না করে। যাই হোক, তাকে খেয়ে নিই। তো এখন বাজে পাক্কা 6:26, আমি 6:30টায় ধরলাম। আর এখন আমি রেডি হয়ে গেছি। আর কালকে বলেছিলাম যে সোমনাথদার বাড়িতে যাবো ওই টোপলা দিতে, মানে যাকে বলে ব্যাগ। বাট আজকে, মানে সরি, কালকে দিতে পারিনি, কারণ সোমনাথদার বাবা কি অসুস্থ হয়ে গেছিল, সেখানে ডাক্তারের কাছে গেছিল বলে আর বাড়ি ছিল না, তাই আর যাইনি। এবার আমরা যে জায়গায় কালকে গেলাম সেখানে কি এই বড় ব্যাগটা নিয়ে যাওয়া যায়? এই যে ব্যাগটা, তো তার জন্য কালকে হয়নি। এবার বাধ্যতামূলক আজকে যেতে হবে। তো ফাইনালি আজকে টোপলাটা দেওয়া হবে। বা সে কতদিন বসে বসে দেওয়া যায় না বুঝতে পারছি না। আমি তো রেডি, একজন রেডি হচ্ছে। টাকা, ও নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকে, ক্যামেরার দিক তাকাবেই না। তো যাই হোক, ডেস্টিনি বাইরে গিয়ে ঠিক হবে। আর একটা ডেস্টিনি তোমাদেরকে শেয়ার করেই দিলাম আগে থেকে। তো যাই হোক, তো বাড়ি চলে আসলাম। এখন বাজে 8:40। কিছু কিছু জিনিস নিয়ে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, ভিডিও এখানে আছে, কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, কারণ ওই যে লোকের তো অনেক কথার ধার থাকে রাস্তায়, তাই সেরকম ভিডিও করিনি। কিন্তু ভিডিও করেছি, আমি করিনি, ও পিছনে বসে করেছে, কারণ গাড়িটা আমাকে চালাতে হয়। তো এর জন্য কন্ডিশন পুরো খারাপ, মানে হাবড়া বানিপুর থেকে অশোকনগর গেছি বলে কন্ডিশনটা খারাপ। তার কারণটা আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কিছু কিছু জিনিস নিয়ে এসেছি খাবার, সেগুলো ভিডিওতেও আছে, আর পুরো ভালোভাবে মানে ভাঙিয়ে আরো বলে দেবো। তো আগে ফ্রেশ হওয়া যাক, আর একজন এসে আবার ধপ। ফ্রেশ হয়ে চলে এসেছি। আর কাঁচা বাদাম মাখা নিয়ে এসেছিলাম, সেটা ভিডিওতে তখন রাস্তায় বলিনি, এবার বাড়িতে এসে বললাম। কাকুর হাতে মানে 20 টাকা সিরিয়াসলি বাদাম ওঠে না। মাকে একটুখানি দিয়েছি, আর আমি একটুখানি নিয়েছি। এই যে
মার এর থেকেও বাটিতে কম। সিরিয়াসলি 20 টাকার এত কম মা খায়, তাহলে 10 টাকারই ভালো। কিছু করার নেই, ঠকে গেছি জীবনে বাদাম নিয়ে। যাই হোক, আর ইসে নিয়ে এসছে ওই যে কাঁচা ছোলা, এটা কি বলে না ইসে, অঙ্কুর। কি ওই যে অঙ্কুর বেরিয়ে গেছে, তো এই কাঁচা ছোলা সকালবেলা আরো ভিজিয়ে রাখবো, রাত্রে আরো টেস্ট হবে, সকালে খাবো। এই যে চার আমন বাদাম দিয়ে খাবো, তাই এটা 20 টাকা নিয়েছে, এটা কাকু অনেকটা উঠেছে। তারপর নিয়ে এসছি হচ্ছে মিষ্টি, তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মিষ্টিটা, এতটা বুঝে রেখেছিস কেন? এই যে মিষ্টি, এর ভেতরেও অনেকগুলো মিষ্টি মিষ্টি আছে, আর এখানে দুটো আছে। ভেতরের মিষ্টি দুটো আমার না, কারণ আমাদের সুগার। তাই আমি ওই দিনে একটা, মানে রাত্রে একটা খাবো, আর 4 দিন পরে আরেকটা মিষ্টি খাবো, নাহলে আমার সুগার পুরো হাই হাই করে বাড়বে। আর একটা স্পেশাল জিনিস আছে, সেটা তোমাদেরকে এখন দেখাবো না, তখন ব্লগ যখন এন্ড করব তখন তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। তো আমি আগে কাঁচা বাদামটা খেয়ে নিই। তো রাত্রেবেলা এখন শোয়ার টাইম, কিন্তু তার আগে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। হ্যাঁ, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বিরিয়ানি আনতে গেছি, সেই ভিডিওটাও রিয়াঙ্কা করেছে। বাট বিরিয়ানি নিয়ে একটা কথা বলবো, মটন বিরিয়ানি স্পেশালটা এনেছি, দুটো মটন থাকে, দুটো আলু থাকে, আর রাইস থাকে, আর ডিম থাকে। হ্যাঁ, এবার ডিমটা আমি বারণ করেছি, কারণ ভেবেছিলাম যে ডিমটা না দিলে রাইসের পরিমাণটা ঠিকঠাক দেবে। এখানে কি করলো, এনেছি হচ্ছে কচুয়ার ওখান থেকে এনেছি দাদা ভাই বিরিয়ানি। যাই হোক, তো সেখানে দেখলাম যে একটা কন্টেনারে 2 পিস মাটন দিল, একটা আলু দিল, আর রাইস দিল। মানে স্পেশাল নাকি একটা কন্টেনারই হয়, জানতাম না কোনোদিনও। সব জায়গায় 1.5খানা কন্টেনার বা 2টো কন্টেনার বেড়ে দেয়, এটাই আমি দেখেছি পার্সেলে। খেলে আরো বেশি দেয়। তো যাই হোক, এই জিনিসটা আমার ঠিক পছন্দ হয়নি, এটাই আমি নিয়ে বললাম। কিন্তু একবার এনে ফেলেছি বলেই তাই বাধ্য হয়ে খেতে হচ্ছে, কারণ বিনা পয়সায় আমাদের দেয়নি, 280 টাকা নিয়েছে। যাই হোক, আর আমি মানে যখন ভিডিওটা শেষ করব তখন আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো, মানে এই কন্টেনারে যা যা লেখা, না তো বুঝবে না যে ভাবে আমি মিথ্যা কথা বলছি। যাই হোক, আর আজকে যা 2 নম্বর গেটের পজিশন ছিল, অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। মানে মিনিমাম 8টা বাজে 5 মিনিট বাকি, আমাদের অল কাজ ডান। বাড়ি আসার সময় 2 নম্বর গেটে আটকে গেছি, মিনিমাম 25 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, কখন জ্যামটা ফাঁকা হবে। যেমন তেমন জ্যাম না, প্রচুর, মানে বিশালতর জ্যাম। মানে দুটো ট্রেন গেছে, কিন্তু গেটটা বেশিক্ষণ রেখে দিয়েছে, তার জন্য জ্যামটা। ওটা তো মানে 2 নম্বর গেটটা, যারা হাবড়া বানিপুরে থাকো, অশোকনগরের দিক থাকো, তারা ভালো করে জানো কত রিস্কি জায়গা। আর ওই জায়গা থেকেই আমাকে সব কাজ করতে হয়, সেই ছোট্টবেলা থেকে, আমি ক্লাস 5-এ পড়ি, তখন থেকে ওই জায়গাটা থেকে আমার আর পার, মানে আমি এই পারে কোনোদিনও কাজ করতে পারলামই না, এবার আমাকে যেতেই হবে। যাই হোক, মানে এখন এই অবস্থা, আরো তো দিন পড়ে আছে। এরপর জানি না যে পুজোর মধ্যে কি হতে চলেছে। রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ, যারা 2 চাকা নিয়ে ট্রাভেল করে তাদের পরিস্থিতি বেশি খারাপ। অবশ্যই 2 চাকাটা আমাদের 2 চাকা নিয়ে বললাম, কিন্তু যাদের আরো গাড়ি তারা বেশি ভালো বুঝবে, এইটুকু আমার বলার, সেটুকু বললাম। এবার আমার পুজো নিয়ে কি প্ল্যান, সেগুলো আমি তো এখন ব্লগে বললে তো হয়েই গেল, সেগুলো পরে কোনো একটা ব্লগে আমি বলবো। বাট রাত্রে আর কিছু শেয়ার করলাম না। আর একটা মেন বিষয় হচ্ছে যে মিষ্টি আনা হয়েছিল, তারপর কাঁচা বাদাম মাখা আনা হয়েছিল, সেগুলো সন্ধ্যাবেলা আসার পরেই আমাদের দুজনের সালটানো কমপ্লিট। কি তাই তো? সালটানোর পরে মানুষের অবস্থা দেখো, কত ফুর্তিতে কোলবালিশের উপরে চাপ দিয়ে এরকম কনুই দিয়ে বসে আছে। যাই হোক, মানে আমি আর দেখাতে পারলাম না ওর খাওয়ার ঠেলায়, কিন্তু একটা মিষ্টি ফ্রিজে রয়েছে, এটা কালকে ব্লগে দেখাবো। তো যাই হোক, শুধু বিরিয়ানিটা দেখালাম, বিরিয়ানিটা তোমাদের কাছে শেয়ারও করলাম। যারা এই দোকানে বিরিয়ানিটা খেয়েছো পারলে এটুকু বলো, এটা কি সিরিয়াসলি স্পেশাল মানে বোঝে মটন বিরিয়ানিটা? আমার কাছে তো মনে হয় না বোঝে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কালকে ভিডিও আসতে চলেছে, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন কেমন, তো টাটা বাই বাই, দেখি টাটা বলো।